ওম শান্তি। শোনা যাচ্ছে লাস্ট অবধি? ঠিক আছে। আজকে বাবার 18ই জুন 2026 मुरली। बाबा बोलছেন मीठे बच्चे अतीन्द्रिय सुख का अनुभव करने के लिए सदा इसी स्मृति में रहो कि हम किसके बच्चे हैं। কি বললো বাবা? বাবা বললো যদি তুমি অতীন্দ্রিয় সুখের অনুভব করতে চাও তাহলে তুমি এটা মনে করো যে তুমি কার সন্তান। প্রশ্নটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ কি? কাকে বলে অতীন্দ্রিয় সুখ? অতীন্দ্রিয় সুখের অনুভব কারা করেছে জানা আছে? বাচ্চারা, সাচ্চা বাচ্চারা করেছে, ব্রাহ্মণ বাচ্চারা। ভক্তি মার্গে কাদের কথা বলা হয়েছে? ভক্তি মার্গে বলা হয়েছে অতীন্দ্রিয় সুখের অনুভূতি যদি জানতে চাও অতীন্দ্রিয় সুখকে, তাহলে জিজ্ঞেস করো গোপ গোপীদের, গোপিকাদের জিজ্ঞেস করো। দেখিয়েছে না রাধা আর কৃষ্ণের যত সুখী ছিল তাদের। কেন তাদেরকে কি দেখিয়েছে? যে তারা কেউ রান্না করছে, যেই বাঁশির আওয়াজ শুনেছে অর্ধেক রান্না ছেড়েই কি চলে গেছে। কেউ গরু দোয়াচ্ছে, দুইয়ে তারপরে যাবে তো, ওই অবস্থাতে রেখেই বেরিয়ে গেছে। কাউকে ঘরে আটকে রেখেছে, সে সেখান থেকে চলে গেছে। কেন? বাঁশির আওয়াজ শুনতে, বাঁশির আওয়াজ শুনতে। যতই ভালো গান হোক, যত ভালোই গান হোক, এক গান আমাদের কবার ভালো লাগে? ভালো লাগে এক গান বারবার। বাঁশির সুর, বাঁশির সুর সেটাও তো ইন্দ্রিয় সুখ। সে কানে শুনছে, তাহলে কান তো একটা ইন্দ্রিয়, তাহলে কানে যখন যাচ্ছে সেটা যখন তাকে আনন্দ দিচ্ছে সেটাও তো ইন্দ্রিয় সুখ। অতীন্দ্রিয় হলো না তো? অতীন্দ্রিয় মানে যেটা তো ইন্দ্রিয়ের ওপরে। যেমন আজকে মাতাজির বাড়িতে এলাম, মাতাজি আমাদের বিভিন্ন রকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়ালো, আমাদের ভালো লাগলো, তাহলে এটা কি ইন্দ্রিয় সুখ? অতীন্দ্রিয় বলবো? বলবো না। কেউ গান করলো, গানটা আমার খুব ভালো লাগলো, কি সুখ? ইন্দ্রিয় সুখ। তা অতীন্দ্রিয় সুখ কি? হ্যাঁ, অতীন্দ্রিয় সুখ মানে খারাপটা। অতীন্দ্রিয় সুখ তাহলে কি? এই যেমন ফ্যানের হাওয়া খাচ্ছি, আরাম লাগছে, কি সুখ পাচ্ছি, তাহলে এটা কি সুখ? কি সুখ এটা? এটা অতীন্দ্রিয়, এটা ইন্দ্রিয় সুখ। অতীন্দ্রিয় মানে যেই সুখটা আমরা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করি না। কিছু খেলাম, কিছু শুনলাম, কিছু দেখলাম, এই সুখের ওপরে যেই সুখ সেটাকে বলা হয় অতীন্দ্রিয় সুখ। অতীন্দ্রিয় সুখটা পাই আমরা চিন্তার দ্বারা। কিসের দ্বারা? চিন্তার দ্বারা। চিন্তার দ্বারা যেই সুখ আমরা অনুভব করি সেটাকে বলা হয় অতীন্দ্রিয়, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা সম্ভব নয়। শ্রেষ্ঠ কোনটা? ইন্দ্রিয় সুখ না অতীন্দ্রিয় সুখ? অতীন্দ্রিয় সুখ। কেন অতীন্দ্রিয় সুখ শ্রেষ্ঠ? কেন? হ্যাঁ, তার দিকে পরম পিতার যে সুখ। দেখি তাহলে ইন্দ্রিয় সুখের একটা লিমিটেশন আছে। লিমিটেশন মানে আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণই আমার আনন্দ হচ্ছে।
খাওয়া শেষ, আনন্দ শেষ। আর যদি পেট ভরে যায় তারপরে যদি খাই তাহলে আর টেস্ট আনন্দও লাগবে না। একই রকমভাবে এই যে এসিতে বসেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল, যেই বাইরে বেরোলাম উল্কা। তাহলে এসিতে যতক্ষণ থাকবো ততক্ষণ আরাম লাগছে, বেরোলে পরেই তো আরাম শেষ। গান শুনছি, আনন্দ লাগছে, যতক্ষণ শুনছি ততক্ষণ শোনা শেষ, তো আনন্দ শেষ। বোঝা গেল কি বললাম? কিন্তু একটা সুখ আছে যেটা আমরা সব সময় করতে পারি এবং যেখানে খুশি সেখানে বসেই করতে পারি, সেটাই হলো এই অতীন্দ্রিয় সুখ। অতীন্দ্রিয় সুখ এমন একটা সুখ যেটা আমাদের সব সময় অনুভব করাতে পারে। বোঝা গেল কি বললাম? আমি এখানে বসে রয়েছি, এখান থেকে আমি চিন্তা করে করে আনন্দ করতে পারি। তার জন্য আমার কিচ্ছু করতে হবে না। এই দুনিয়াতে আমরা যেই সুখই ভোগ করছি না কেন, সেই সুখ ভোগ করার জন্য তার জন্য আমাদের কিছু মূল্য চোকাতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। এই যে এসি লাগিয়েছে, তাহলে এসির একটা খরচা আছে, তাই এর জন্য কি, এর জন্য পরিশ্রম করতে হচ্ছে। পরিশ্রমের পরে সেটা পাচ্ছে, তার মানে কি মেহনতের ফলে এই আরামটা। বোঝা গেল কি বললাম? এই যে এত কিছু আমরা খেলাম, খেয়ে আনন্দ পেলাম, তো এই রান্নাটা করতে কত জ্বালা হয়েছে, হয়নি জ্বালা? বাজারে যাও, ওটাকে কাটো, ওটাকে রান্না করো, তাই না? তাহলে সুখটা কতক্ষণ? ক্ষণিকের সুখ, তার জন্য মেহনত কতক্ষণ? সেই ভোরবেলা থেকে মেহনত। বোঝা গেল কি বললাম? তাহলে সুখ অল্প একটু সময় পাচ্ছে, কিন্তু মেহনত করতে হচ্ছে অনেকটা সময় ধরে। বোঝা গেল? তাহলে এই দুনিয়াতে ইন্দ্রিয় সুখ পেতে গেলে তার পেছনে কিছু মূল্য আমাদের চোকাতে হয়। আরেকটা উদাহরণ দিই, দেখা গেল ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, আনন্দ করছি, তাই না? তাহলে আনন্দ করব কি করে? আত্মীয় স্বজনকে ডাকবো, খাবার দাবার খাওয়াবো, তাহলেই তো আনন্দ হবে। তাই সেই আনন্দের জন্য কত মূল্য চোকাতে হচ্ছে, কত টাকা খরচা করতে হচ্ছে। মিনিমাম কম সম করে এখন 10 লাখ, তাই তো? তাহলে 10 লাখ টাকার সুখ কদিন? একদিন। তারপরে আবার বলবে কেউ যে মাছের তরকারিটা সেই ব্যাপারটা হয়নি, কি পচা মজা মাছ, তাই না? তো এইটা যখন শুনবো সুখ শেষ। বা বলবে যে মাইকগুলো নিয়ে এসছে, ডিজে মাইকটা বেশি ভালো হয়নি, আইসক্রিমের জলের বোতল দিয়েছে 500 টাকা দামের, একটু বিসেলারি দিলে তাও ভালো হতো, তাই তো? এই যে সুখগুলো, এগুলো ক্ষণস্থায়ী এবং এগুলোর জন্য অনেক মূল্য চোকাতে হয়। বর্তমানে এই যে সমস্ত দুনিয়ার মানুষ, এরা ছুটছে কোন সুখের পেছনে? কোন সুখের পেছনে? ইন্দ্রিয় সুখের পেছনে। ইন্দ্রিয় সুখ যেটা দিচ্ছে, যতটা আমরা সুখ পাচ্ছি তার জন্য অনেক বেশি আমাদের মূল্য চোকাতে হয়। এই যারা ভেবেছে যে ছেলে মেয়ে জন্ম দিয়ে বিরাট সুখী হব, দিয়েছে, দেখতে পাচ্ছে, ভেবেছে একটা বৌমা আসলে পরে তো এবার থেকে আমার থেকে আর কেউ সুখী হবে না, আমি খাটের ওপর পা তুলে বৌমাকে বলবো আর বৌমা আমার সামনে তুলে দেবে। দিচ্ছে না? দিচ্ছে তো? হ্যাঁ, ও স্টেশনে তুলে দিয়ে আসে। দুনিয়ার মানুষ সুখের পেছনে ছুটছে, সুখ পাচ্ছে না। কিন্তু অতীন্দ্রিয় সুখ এমন একটা সুখ যার জন্য আমাদের কিছুই করতে হয় না, শুধু বসো আর চিন্তা করো, সুখ আপনা আপনি আসবে কি আসবে না? আমাদের সুখের জন্য কি করতে হয়? কিছুই করতে হয় না, তাই না? আমরা এর জন্য যদি কাউকে সদাই সুখী হতে হয়, তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। ইন্দ্রিয় সুখের দ্বারা কেউ সদাকালের জন্য সুখী হতে পারে না। তাই এই দুনিয়ার একটা মানুষও নেই যে সদাই সুখী। একজন দেখান যে সদা সুখী, কেউ নেই। আছেন নাকি আপনাদের মধ্যে কেউ যে সংসারের মধ্যে রয়েছে, ইন্দ্রিয় সুখের পেছনে ছুটছে আর সদাই সুখী? নেই। একমাত্র যেই জিনিসটা আমাদের সদাই সুখী বানাতে পারে সেটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। তাই ঈশ্বর কি বলছেন? একমাত্র আমরা যারা ঈশ্বরের সন্তান তারাই জানি এই অতীন্দ্রিয় সুখ কিভাবে অনুভব করা যায়। তাই ঈশ্বর কি বলছেন? হ্যাঁ, মানুষ করেন অতীন্দ্রিয়,
সুখ নয়, দুঃখ। অতীতের কথা চিন্তা করে, কে 10 বছর আগে খারাপ করে রেখেছে সেটা চিন্তা করে দুঃখী হচ্ছে। বৌমা 10 দিন আগে কি বলেছে সেটা চিন্তা করে দুঃখ। এখন বলেনি, কবে বলেছে? 10 দিন আগে। দুঃখ পাচ্ছে কখন? এখন। তো এই কলিযুগের মানুষ অতীন্দ্রিয় দুঃখে আছে, সুখে নেই। আর আমরা অতীন্দ্রিয় সুখে আছি, দুঃখে নেই। কারণ ঈশ্বর আমাদের সেই টেকনিকগুলো শিখিয়ে দিয়েছে। কারা রোজ মুরলি শোনে এখানে? সবাই রোজ মুরলি শোনে? সবাই শোনে মাতাজি? এখানে সবাই মুরলি শোনে রেগুলার না মাঝে মাঝে? तो बाबा की बोल लो, अतीन्द्रिय सुख का अनुभव करने के लिए सदा इसी स्मृति में रहो कि हम किसके बच्चे हैं। এই একটা শব্দ যদি আমরা সব সময় মনে রাখতে পারি, কি শব্দ? আমি কার সন্তান? কার সন্তান? আমি ঈশ্বরের সন্তান। যার খোঁজে সবাই রয়েছে, সে আমাকে খুঁজে বের করেছে, নাকি আমি তাকে খুঁজে বের করেছি? সে খুঁজেছে না আমি তাকে খুঁজে বের করেছি? আপনারা এসেছেন নাকি আপনাদের কাছে গেছে বাবা? হ্যাঁ, আপনারা এসেছিলেন ক্লাসে প্রথম দিন? তিনি লোক পাঠায়নি, তিনি গেছেন, কাউকে তিনি পাঠিয়েছেন। তার মানে কি ঈশ্বর আমাদের খুঁজে খুঁজে বের করেছে, আমরা ঈশ্বরকে খুঁজিনি। আর দুনিয়াতে সবাই ঈশ্বরকে খুঁজছে। একবার চিন্তা করি ব্যাপারটা, দুনিয়ার সবাই ঈশ্বরকে খুঁজছে আর ঈশ্বর আমাদেরকে খুঁজে বের করেছে। কত লোকের মধ্যে? কোটি কোটি লাখ লাখ লোকের মধ্যে আমাদেরকে খুঁজে খুঁজে তিনি বের করেছে। তাহলে আমরা কত ভাগ্যবান, কত শ্রেষ্ঠ আমরা। এই একটা কথাই যদি আমরা সারাদিন বলে রাখতে পারি, আমাদেরকে কেউ নিচে নামাতে পারবে না। এই একটা চিন্তা, ঈশ্বর আমার পিতা, ঈশ্বর আমার পিতা, এই একটা চিন্তায় আমাদের সদাকালে অতীন্দ্রিয় সুখে রাখতে পারে। अगर बाप को भूले तो सुख गुम हो जाएगा। কি বললো? যদি আমরা এটা ভুলে যাই আমরা কার সন্তান, তাহলে সুখও চলে যায়। এই জন্য বাবা কি বলছেন? ইয়াদ করো। কি করো? ইয়াদ করো। ইয়াদ করো মানে একটাই, সব সময় এটা মনে রাখা, কে আমার পিতা। উঠতে বসতে খেতে চলতে সব সময় ভয় থাকবে? ভয় থাকবে? থাকবে। কেন? কে রয়েছে আমার সাথে? ভগবান আমার সাথে আছে, মরতে দেবে না। যাই হোক মরতে দেবে না সে, তার কাজে আমরা রয়েছি। এই নিশ্চয় যদি থাকে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব তার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি মনে রাখতে হবে? ঈশ্বর আমার পিতা। আজকের প্রশ্ন, बाप के मिलने की स्थायी खुशी किन बच्चों को रहती है? কোন খুশি বললো? স্থায়ী। তার মানে আমাদের খুশিটা কেমন হয়? অস্থায়ী। বাবা বলছে বাবার বাচ্চা সবাই। আমরা যারা ঈশ্বরীয় জ্ঞান শুনেছি, যারা ক্লাস করছি রেগুলার, তারা সবাই ঈশ্বরের সন্তান, আপন সন্তান, কাছের সন্তান একদম। কিন্তু বাবা বলছে যে সবাই এখানে সদাই সুখী নয়। তাই ঈশ্বর বলছেন যে বাবার কোন বাচ্চা সদাই সুখে থাকতে পারবে। বোঝা গেল প্রশ্নটা? उत्तर बाबा बोलছে, जिन बच्चों ने एक से अपने सर्व संबंध जोड़े, যে কি করেছেন? তার সমস্ত সম্বন্ধ এক ঈশ্বরের সাথে রেখে, ছেলেও সে, মেয়েও সে, স্বামীও সে, স্ত্রীও সে, মাও সে,
বাবাও সে, গুরুও সে, শিক্ষকও সে। যে তার সমস্ত সম্বন্ধ ঈশ্বরকে করে নিয়েছে তার আর দুঃখ হবে না। আমার বৌমা আমাকে কেন এই কথাটা বললো, তা ঈশ্বর বলছে তুমি আমাকে বৌমা বানিয়ে নাও, তাহলে কি, তাহলে আর তোমার কষ্ট হবে না। যেই সম্বন্ধটাই আমাকে কষ্ট দিচ্ছে সেই সর্বসম্বন্ধ ঈশ্বরের কাছ থেকে রাখতে হবে। যেমন দুটো যদি ছেলে থাকে, এক ছেলে খারাপ ব্যবহার করছে, আরেক ছেলে ভালো ব্যবহার করছে, তাহলে কি আমাদের কষ্ট আর থাকে? এক ছেলে দেখে না, আরেক ছেলে তো দেখছে, তাই তো? তাহলে আমাদেরকেও আমাদের এই সাংসারিক সম্পর্ক তো রয়েছে, কিন্তু সমস্ত সম্পর্ক এখন ঈশ্বরের প্রতি রাখতে হবে। এই দুনিয়াতে কেউ সম্পন্ন নয়, খুব কম সংখ্যক মানুষ আছে যারা আমাদেরকে সুখ দিচ্ছে, বাকি সর্বসম্বন্ধই আমাদেরকে দুঃখ দিচ্ছে। তাদের কথা চিন্তা করলেই সেই দুঃখের কথাগুলো আমাদের মনে হয়। এই জন্য ঈশ্বর বলছে আমার সাথে তুমি সব সম্পর্ক রাখো, তাহলে আর তুমি কষ্ট পাবে না। কারণ আমি তো তোমার সাথে খারাপ কিছু করছি না। তুমি মনে করো যখন সন্তানের কথা মনে পড়ছে, ঈশ্বর আমার সন্তান, তাহলে আমার সন্তানকে, আমার সন্তান এই বিশ্বের মালিক, আমি তার মা, আমি তার পিতা, তাহলে কত ভাগ্যের বিষয়। ঈশ্বর আমার সন্তান, ঈশ্বর আমার বন্ধু, ঈশ্বর আমার বন্ধু, কত শ্রেষ্ঠ বিষয়। এখানে তো বন্ধুরা সব কি ধোঁকাবাজ, বন্ধুরাই তো সব দেয়, বাঁশ কঞ্চি যাই আদি আর কি আছে সেগুলো তো বন্ধুরাই দেয়। শত্রুতা তো দিতে পারে না, দেয় কি? শত্রুরা দিতে পারে না, দেয় কে? বন্ধুরূপরাই দেয়। শত্রুদের দেখে তো আমরা সাবধান থাকি যে শত্রু, এর থেকে সাবধান। আর দেয় কারা? যারা বন্ধুর বেশি আছে তারাই দেয়। ঈশ্বর বলছে তুমি আমার সাথে সর্বসম্বন্ধ রাখো, আমি তোমার কোনো ক্ষতি করব। বোঝা গেল? তাহলে সদাই সুখী থাকার জন্য কি করতে হবে? ঈশ্বরের সাথে সর্বসম্বন্ধ রাখতে হবে। जो एक बाप की याद में रहने की ही मेहनत करते हैं, किसी देदारी याद नहीं करते, उन्हें ही स्थायी खुशी रहती। বাবা বলছেন যে এই মেহনতটুকু করবে, এটুকুই হচ্ছে মেহনতের কাজ। কি? সব সম্পর্কের অনুভূতি ঈশ্বরের সাথে আমাদের করতে হবে, এইটুকু মেহনত। এটাই বারবার নিজেকে মনে করে দিতাম, আমার ছেলেকে ঈশ্বর আমার ছেলে, আমার মেয়েকে ঈশ্বর আমার মেয়ে, এইটুকু শুধু নিজেকে মনে করে দিতে হবে, তাহলে আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকে। মা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ঈশ্বরকে কি বানিয়ে নিতে হবে? মা বানিয়ে নিতে হবে। বুঝে গেল? ঈশ্বরকে স্বামী বানিয়ে নিতে হবে, সে আমাদের রক্ষাকর্তা হয়ে যাবে। अगर देहधारी की याद है तो बहुत रोना पड़ेगा। কি বললো? দেহধারীদের যদি স্মরণ করি তাহলে কষ্ট পেতেই। বরের কথা মনে পড়লে মনে পড়ে যাবে সেই কথাগুলো, যে কি মার মারত, কি খারাপ ব্যবহারই করেছে, তাই না? এত সুন্দর করে রান্না করি তাও একদিনও প্রশংসা করলো না, তাই তো? একদিনও করলো না, শুধু বদনামই করেছে। কিন্তু ঈশ্বর আমাদের বদনাম করে। তাই আমরা যা কিছুই করছি তার জন্য করতে হবে। এতদিন দেহধারী বরের জন্য করেছি, এখন কার জন্য করতে হবে? ঈশ্বর স্বামীর জন্য করতে হবে। যে আজ আমি আমার স্বামী বর, এই বরের জন্য নয়, কোন বরের জন্য? নতুন বরের জন্য করতে হবে, তাই না? যে আজকে আমি আমার শিব বরের জন্য রান্না করব। আর তোমারও যে কিছু নিয়ে আসলে পরে, ফল টল নিয়ে আসলে পরে, আজকে কি, আজকে আমার এই স্ত্রী নয় ওই স্ত্রীর জন্য নিয়ে যাবো। তা বাবাকে কি আমাদের স্ত্রীও বানিয়ে নিতে হবে, সব সর্বসম্ভব। তাহলে সে তো আর বলবে না যে ইস এটা পচা এনেছো কেন, কলাটা এরকম কেন, দাগ আলা কেন, তাই না? তার কোনো অভিযোগ নেই, সে বলবে সবই ভালো। আর এই দেহধারী হলে পরেই খারাপ বলবে, অবজেকশন জানাবে, তাই না? ঈশ্বর কোনো অবজেকশন জানায় না। এর জন্য বলছে যে যদি সদাই সুখী হতে চাও তার সাথে সর্বসম্বন্ধ রাখো।
মনে থাকবে? তাহলে কি করব আমরা? তার সাথে এখন আমরা আমাদের সর্বসম্বন্ধ রাখবো। विश्व का मालिक बनने वाले कभी रोते नहीं। কি বললো? যে বিশ্বের মালিক হবে সে কখনো কাঁদতে পারে না। সে যদি কাঁদে, রাজা যদি কাঁদে, তাহলে প্রজাদের অবস্থা কি হবে? প্রজাদের অবস্থা কি হবে? প্রজারা তো আগেই ভয় পেয়ে যাবে, আমাদের রাজাই কান্না করছে, আরো দুর্বল হয়ে যাবে, তাই না? এখন যদি প্রধানমন্ত্রী এসে আমাদের বাড়িতে লুকিয়ে বলে আমাদেরকে বাঁচাও, তাহলে আমরা কি বলবো? যে আমরা কার ভরসায় রয়েছি? প্রধানমন্ত্রী যদি আমার বাড়িতে এসে লুকোয়, আমি কোথায় গিয়ে লুকোবো, তাই না? তাই বাবা বলছেন আমরা বিশ্বের মালিক হতে চলেছি। আমরা যদি কষ্ট পাই, আমরা যদি দুঃখী হই, তাহলে আমার প্রজারা কি করবে? তাহলে প্রজাদের মুখের দিকে তাকে আমাদের সদাই খুশিতে থাকতে হবে, সদাই আনন্দে থাকতে হবে। যেমন হয় না যে যেই দলের নেতারা হয় আর কি, তাদের জিজ্ঞেস করবেন যে ভোটে এবার জিতবেন তো? আরে হ্যাঁ আমরাই জিতবো, 290টার মধ্যে আমরা কি 250টা তো পাবোই। লাস্টে ফক্কা। কারণ কি? যে যারা মেন রয়েছে তারা যদি ভরসা না জোগায়, নিচের যারা তারা পার্টি, নিজের পার্টি হলেও অন্য পার্টিতে ভোট দিয়ে চলে আসবে, যে আমার পার্টিতে হেরে গেছে তাহলে ভোট দিয়ে কী করো? ঈশ্বরও বলছেন তোমরা রাজা, তোমাদের ভেতরে যদি আত্মবিশ্বাস না থাকে, তোমাদের প্রজাদের মধ্যে কি করে থাকবে? বোঝা গেল? তাহলে যদি রাজা হতে চাই তাহলে কি করতে হবে? সদাই খুশিতে থাকতে হবে, কখনোই কান্না করা যাবে না, কখনোই অভিযোগ করা যাবে না। অভিযোগ করলেই কি হয়ে যাব? কি হবে অভিযোগ করলে? অভিযোগ করলেই হয়ে যাব রাজা থেকে প্রজা। তাহলে প্রজা কে কে হবে এখানে? প্রজা কে কে হবে? সবাই রাজা হবে। তাহলে মাঝে মাঝে দুঃখী হয় কে কে এখানে? মাঝে মাঝে দুঃখী হয় কে কে? মাঝে মাঝে দুঃখী, মন খারাপ কার কার হয়? সবার হয়। সবাই। তা বাবা কি বললো? যে রাজা যারা হবে তাদের তো মাঝে মাঝেও দুঃখ হবে না, তারা সদা সুখী। তা রাজা কি করে হবো? তাহলে শিকারি করে নিল, হতে পারে কেউ পারবে না। তাহলে রাজা কেউ হবে না। বলছে যে রাজা কেউ হবে না, উনি বললো যে রাজা নাকি কেউ হবে না। রাজা হবে, রাজাও হবে, প্রজাও হবে। তাহলে যদি আমি করতে পারি তাহলে রাজা হব, আর যদি না করতে পারি তাহলে প্রজা হবে। তাহলে নিজেকে নিজে চেক করতে হবে। শুধু বললাম আর হয়ে গেলাম তেমন নিজেকে যোগ্যও তৈরি করতে হবে। বোঝা গেল? তাহলে সব এখানে কারা বসে রয়েছে? রাজারা না প্রজারা? এখানে কারা বসে রয়েছে? রাজা না প্রজারা? হ্যাঁ, প্রজা। রাজা কোনটা? गीत बचपन के दिन भुला ना देना। কি বললে বাবা? बचपन के दिन भुला ना देना। তার মানে আমরা যখন নতুন জ্ঞানে এসেছি সেই দিনগুলো যেন আমরা না ভুলি। আমাদের ভেতরে যে উৎসাহ, যে উদ্দীপনা ছিল সেটা যেন কখনো নষ্ট না। আমাদের প্রত্যেকেরই যখন আমরা জ্ঞানটা পাই সেই সময়ের অনুভূতিটা প্রত্যেকেরই অত্যন্ত ভালো। ঈশ্বরীয় জ্ঞানের ক্ষেত্রে সাংসারিক অনুভূতি খুবই খারাপ। বাবা এমন টাইমে সবার হাত ধরেছে যখন প্রত্যেকেই সমস্যায় জর্জরিত হয়েছে, তখন। বোঝা গেল? কিন্তু আমরা এমন বোকা, আমরা বুঝতে না পারার জন্য আমরা ভাবি যে এখানে আসার জন্য আমাদের সমস্যা শুরু হয়েছে। ঈশ্বর হয় আমাদের সেই মুহূর্তে হাত ধরে যখন আমরা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি, আর না হলে ঠিক তখন ধরে যখন আমাদের সামনে সমস্যা আসতে চলেছে। তা দেখা গেল কেউ জ্ঞানে আসলো, তারপরে তার জীবনের সমস্যা শুরু হলো, ভাবলো কেন হয়েছে, এখানে আসার জন্যই এই সমস্যাটা আমার। কেমন বোকা সে! এখানে আসার জন্য হয়নি, তুমি কর্মটাই এরকম করে রেখেছো। আসারই ছিল, ঈশ্বর তোমাকে হাত বাড়িয়ে দিয়েছে যে এই সময়ে, এই পরিস্থিতিতে ঈশ্বর তোমার সাথে রয়েছে,
যদি তার সাথে থাকো আরামসে এই সমস্যাকে পার করে যাবে। ঈশ্বরীয় জ্ঞানে এসে আমাদের সমস্যা হয় না, সমস্যা আমাদের কর্ম অনুসারে আসারই ছিল, কিন্তু সেই সমস্যার মুহূর্তে ঈশ্বর আমাদের হাত ধরে না। বোঝা গেল? এই জন্য ঈশ্বর বলছেন যে আমরা যেন আমাদের সেই ছোটোবেলার দিনগুলো অর্থাৎ জ্ঞানে আসার প্রথম দিনগুলো আমরা ভুলে না যাই। ओम शांति। बाप कहते हैं मीठे बच्चे, কি বললো? মিষ্টি বাচ্চা। কে বলেছে এতদিনে মিষ্টি বাচ্চা? আর কেউ বলেছে? বর কোনোদিন বলেছে মিষ্টি বউ? হয়তো বিয়ের আগে বলেছে, ফোন যখন, তখন তো ফোনের জামানাও ছিল না। মিষ্টি বউ বলেনি কখনো? তা মিষ্টি দাদাকে তো মিষ্টি বর বলেছে নিশ্চয়ই। বলেছে মাতাজি? কোনো দিন বলেনি, কোনো দিন বলেনি। দুঃখ রয়ে গেছে কিন্তু। তাহলে আজকে বাড়ি থেকে বলে দেবে যে মিষ্টি বউ। বলে না, না আর লাভ নেই, আর কোনো লাভ নেই, চান্স শেষ, মন দিয়ে দিয়েছে এইদিকে, আর পাওয়া যাবে না। তা বাবা কি বলছে? বাবা বলছে मिष्टी बच्चा। बाप कहते हैं मीठे बच्चे, हम बेहद के बाप के बच्चे हैं। আমরা কার? আমরা এখন বেহদের পিতার সন্তান। ইও ভুলো মত। বারবার আজকে সে আমাদের যেটা মনে করে দিচ্ছে, তোমরা ঈশ্বরের সন্তান, এটা তোমরা ভুলে যেও না। এই একটা বিশ্বাস শুধু রাখো, আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি। যতই বড় সমস্যা আসুক, যতই বড় সমস্যা আসুক, বন্দুক ঠেকিয়ে দিয়েছে মারার জন্য, ট্রিগারও চেপে দিয়েছে, গুলি বেরোবে না। তাও যদি এই বিশ্বাসটা আমাদের থাকে, ঈশ্বরের আমি সন্তান, আমাকে রক্ষা করার দায়িত্ব তার, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। আর যার বিশ্বাস না থাকবে সে ফায়ার হয়ে যাবে। बाप की याद रहने से अतीन्द्रिय सुख भासता है। বাবার স্মরণ থাকলে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভূতি থাকবে। वो सुख बाप को भूल जाने से गुम हो जाएगा। আমরা যদি ভুলে যাই আমরা কার সন্তান, তাহলে অতীন্দ্রিয় সুখ আর আমাদের সাথে থাকবে। हरदम याद रहना चाहिए कि हम बाबा के बच्चे हैं। কতক্ষণ? हरदम, প্রত্যেকটা দমে, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে, সব সময় মনে রাখতে হবে ঈশ্বর আমার ছত্র ছায়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ছত্র ছায়া। দেখবো চারিদিকে রোদ, আমি যেদিক দিয়ে যাব দেখবো সেদিক দিয়ে কি হবে? ছায়া হতে। সেদিন মনে আছে কোথায়? হুগলিতে চরম রোদ। এবার আমাদের নামিয়ে দিয়েছে গাড়ি একটা জায়গায়, একটা ক্লাব বলেছে, আরেকটা নাম আছে কিশোর সংঘ। সবই তো কিশোর সংঘ, তাই না? যত সংঘ আছে ম্যাক্সিমামই কিশোর সংঘ। তাই একটা ওই কিশোর সঙ্গে নামিয়ে দিয়েছে, সেখান থেকে আবার 1 কিলোমিটার মধ্যে। সেই রোদ, সেই গরম। ওই কয়েকদিন আগে গরম ছিল না, যেই আমরা নামলাম, নামার পরে করে দিল মেঘ দিয়ে পুরো ছাওয়া। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে মেঘ যাচ্ছে আর ছাওয়া হতে হতে যাচ্ছে। বাবা আমাদের কষ্ট দেবে না। এর আগে একদিন আসছিলাম সুন্দরবন থেকে, প্রচণ্ড গরম, আর আমার শরীর এখন পক্স হওয়ার পরে প্রচণ্ড গরম সহ্য করতে পারে না। ভীষণ ভিড়, ভিড় হওয়ার পরে লাস্টের দিকে ঢুকেছি, সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখনই মাথা বাস্ট করে এখানেই শেষ। একজন বলছে বসুন একটুখানি। কি বললো? বসুন একটুখানি। জানলার পাশে বসলাম, হাওয়া লাগলো, ঠিক হয়ে গেল। আমাদেরকে বলতে হবে না যে একটু বসতে দিন। কি করবে? তারাই সেদে বলবে যে বসুন।
তার কাজ যখন আমরা করব এবং আমাদের এই বিশ্বাসটুকু থাকবে যে সে আমাদের সাথে রয়েছে, মরতে অন্তত দেবে না, মরতে মরতে আবার বাঁচিয়ে দেবে, এবং আমাদের কষ্টও সে দেবে না, যতটা কম কষ্টে রাখা যায়। গরম পড়লে তো একটুখানি কষ্ট হবেই, কিন্তু সে যতটা সম্ভব আমাদের ভালোই রাখবে। তা কি বললো, কি মনে রাখতে হবে? এই একটা বিশ্বাস, এই একটা ভরসা রাখতে হবে, ঈশ্বর আমার সাথে, ঈশ্বর আমার ছত্র ছায়া। মনে থাকবে? ভুলে গেলেই বলবে এবার তুমি তোমারটা বুঝে নাও, এবার তুমি তোমারটা বুঝে নাও, তাই না? যেমন যতদিন বাবার হোটেলে থাকি ততদিন হিসাব রাখতে হয়, জানতে হয় যে কোথা থেকে কি আসছে। আর যে নিজের হোটেল খোলা হয় তখন সব কিছুই নিজের খোঁজ খবর রাখতে হয়, তেল আছে নাকি, জিরে আছে নাকি, তাই না? ঈশ্বরও বলছেন সব তুমি আমার ওপর চিন্তা ছেড়ে দাও, তুমি কোনো চিন্তা করো না। তুমি যদি চিন্তা করো তাহলে আমি চিন্তা করা ছেড়ে দেব, তুমি যদি চিন্তা করো তাহলে আমি চিন্তা করা ছেড়ে দেব। আর তুমি যদি চিন্তা ছেড়ে দাও, আমাকে চিন্তা দিয়ে দাও, তাহলে তোমার চিন্তা কে করবে? আমি করব। এর জন্য ভুলো না কখনো কে তোমার সাথে আছে। আমাদের কাজ শুধু কর্ম করা আর সেবা করা। বাবা যেমন বলে দিয়েছে 8 ঘন্টা 8 ঘন্টা, সে যেইভাবে বলেছে আমাদের সেইভাবে শুধু করতে হবে। তারপরে দায়িত্ব কার? তার। তারপরে যদি আমার কিছু হয় তাহলে সেই বদনামটা কার হবে? সেটা তার যেটা শ্রীমত সেটা আমি ফলো করব। এর জন্য সেই মুহূর্তে রক্ষা করার দায়িত্ব আমাকে কার? তার। যখন আমরা তার প্রতি পুরোপুরি স্যারেন্ডার হব। ব্রহ্মা বাবা পুরোপুরি স্যারেন্ডার হয়ে গেছিল, তাহলে তার সামনেও অনেক পরিস্থিতি এসে, এরকম নয় পরিস্থিতি আসবে না, পরিস্থিতি আসবে, কিন্তু একদম অন্তিম মুহূর্তে সে আমাদের রক্ষা করবে। এসে না ব্রহ্মা বাবাকেও মারতে এসেছে, দা নিয়ে একদম রুমের মধ্যে ঢুকে গেছে, লাস্টে কি করেছে? তরবারি ছেড়ে প্রণাম করেছে। ব্রহ্মা বাবার সময় এরকম হয়েছে না যে 12টার সময় খাবার দেওয়ার কথা, 10টা বাজে, তখনও কিছু নেই। তারপরে সবাই এসে বলছে যে বাবা কি রান্না হবে? তখন বাবা কি বলতো? যে আমাকে জিজ্ঞেস করছো কেন? যার চিন্তা করার সেই করবে। ঠিক টাইম যখন হয়েছে ঠিক চাল ডাল সব পাঠিয়ে দিয়েছে। আমাদের শুধু কি নিমিত্ত ভাব, ট্রাস্টিভাবে তার সেবা এবং কর্তব্য, তিনি যে আমাদের শ্রীমত দিয়েছেন সেটা ফলো করতে হবে। তাহলে আমাদের নিশ্চয়েরও কি হবে? টেস্টিং হবে। সমস্যা আসবে আমাদের সামনে, এমন নয় যে সমস্যা আসবে না, সেই মুহূর্তে আমরা কি করছি তার উপর নির্ভর। এমন অনেক দেখেছি, অনেক বৃষ্টি হবেই, ঝড় কালো একদম মেঘ অন্ধকার, ক্লাসে যাব, বৃষ্টিও পড়ছে, ক্লাসের থেকে বলছে আজকে আর আসতে হবে না, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে। বেরোলাম, বৃষ্টি নেই, ক্লাসের যেই ঢুকে বললাম বৃষ্টি হয়ে গেল, আবার ক্লাস থেকে যখন বেরোবো তখন আবার সব চলে গেল। বিশ্বাস এবং নিশ্চয় এই দুটো আমাদের রাখতে হবে। প্রকৃতি আমাদের দাসী হয়ে যাবে, প্রকৃতি আমাদের দাসী হয়ে যাবে, বোঝা গেল? কিন্তু সে বিকুরাল রূপ আমাদেরকে দেখাবে, ভয় দেখাবে, যাতে আমরা না বেরোই, না এগোই, তার জন্য আমাদের ভয় দেখাবে। কিন্তু বেরিয়ে গেলে পরে আরও কিছু করতে পারবে। सब भगवान के बच्चे हैं। सब कहते हैं हे बाबा, सब कहते हैं हे बाबा, সবাই কি বলে? হে ভগবান, হে परमपिता परमात्मा रक्षा करो। তারা কি বলছে? ভগবান रक्षा करो। परंतु बाप से रक्षा कब होती है
ইহো কিসকো ভি পাতা নেই। বাবা কখন আমাদের রক্ষা করে এটাও ভক্তিমার্গের কেউ জানে না। साधु संत आदि कोई भी नहीं जानते कि बाप से हमको मुक्ति, जीवन मुक्ति कब मिलती है, क्योंकि भगवान को ही कन कन में कह दिया। बाबा बोलছেন যারা সাধু সন্ত আছে তারাও জানে না ভগবান কখন আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তি দেয়। কেন? কারণ তারা জানেই না আসলে ভগবান কে। তারা বলে দিয়েছে সবার মধ্যেই ভগবান, আমার মধ্যে, তোমার মধ্যে, সব কিছুর মধ্যেই ভগবান। তাহলে সব কিছুর মধ্যেই যদি ভগবান হয় তাহলে তাকে আবার খুঁজছো কেন? খোঁজে না তারা ভগবানকে? খুঁজছে তো। তাহলে যেই জিনিস সব জায়গায় রয়েছে তাকে খোঁজার কি আছে? তার মানে তারা বলছে এক, করছে আর এক। তাহলে তারা মুক্তি, জীবন মুক্তি কি করে পাবে? अब तुम बच्चे बेहद के बाप को जान गए हो। আমরা জানি ঈশ্বরকে, মাতাজি জানি, আমরা জানি, জানি আমরা। কে কে জানে না? আপনি জানেন ঈশ্বরকে? আমরা জানি, জানি আমরা। এখন আমরা জেনে গেছি ঈশ্বর কে, তাই তো নাকি? দেবতারা ঈশ্বর? দেবতারা ঈশ্বর? দেবতারা ঈশ্বর কি? দেবতারাও ঈশ্বরের সন্তান। আর ওরা মালাধারী, গায়কধারী, যারা লাখ লাখ টাকা নেয় মাতাজি, তারা জানে তো ঈশ্বরকে? ওই যে পেছনের মাতাজি জানে না? যারা বলছে এইভাবে তুলসী তলায় জল দাও, তারা জানে না কপাস দিতে হবে, সেটা যারা বলছে তারাও জানে। যারা টাকা নিয়ে ভগবানের পরিচয় দিচ্ছে তারাও জানে। তা জানে কারা? যারা ফ্রিতে দিচ্ছে। আমরা ফ্রিতে দিচ্ছি, আমরা জানি। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো মূল্য দিয়ে পাওয়া যায়, তা তাদেরকে তো আমরা মূল্য দিয়ে কিনে এনে জানার চেষ্টা করছি ঈশ্বরকে। তাদের দ্বারা জানা সম্ভব হবে না, তাদের দ্বারা জানা সম্ভব হবে না। তাদেরটার ভেতরে জল মেশানো আছে, তাদেরটার ভেতরে জল মেশানো আছে। আমাদেরটা একদম কি খাঁটি। খাঁটি জিনিস সবাই খেতে পারে? সহ্য হয় সবার পেটে খাঁটি? তাহলে এই জ্ঞানটা সবার পেটে সহ্য হচ্ছে? হয়, সহ্য হয়। তাই হচ্ছে কাদের? যাদের পেট ঠিক আছে তাদের, যারা খাঁটি খেয়ে এসছে তাদের। আর যারা ভেজাল খেতে খেতে অভ্যস্ত, কি সব শোনায় ওখানে, একটু গান টান হবে, একটু কান্নাকাটি করবে, একটু জড়িয়ে টড়িয়ে ধরবে, একটু খিচুড়ি টিচুড়ি দেবে, তাহলে না হবে। কিছুই হয় না, কি সব বক 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 করে। ওই পেছনে বসে আমার ঘুমই পায় শুধু, বিরক্তিকর, শুনতে চায় না। জল মেশানো নেই যে, খাঁটি না, ঘন বেশি, এর জন্য হজম করতে পারে না। তার মানে কি আমাদের পেটটা, তার মানে আমাদের পেট ঠিক আছে, এর জন্য আমরা শুনতে পাচ্ছি। ঘুমিয়ে পড়লেই তার মানে ওই দলের হয়ে যাবো কিন্তু, তাহলে সাবধান কিন্তু। তা বাবা বলছেন मोस्ट बिलवेड बाप है, उससे प्यारी वस्तु और कोई होती नहीं। এই দুনিয়াতে সব থেকে সুন্দর জিনিসকে সত্যম শিবম সুন্দরম, তার থেকে সুন্দর বস্তু এই দুনিয়াতে আর কিছু নেই। বস্তু বলা ভুল, তার মতো সত্তা এই দুনিয়াতে আর কিছু নেই, তার মতো সুন্দর। কারণ সে এমন সুন্দর, যেমন এই দুনিয়াতে যে খুব সুন্দর, তার গালে গিয়ে যদি ডলা দিই, সুন্দর হব আমি? হব? মার খেয়ে মরে যাবো বলছে। কিন্তু ঈশ্বর এমন, তার সাথে যত মিশবো, ডলাডলি করবো, তার সঙ্গে সঙ্গে থাকবো,
তত আমরা কি হব, তার মতো হয়ে যাব, তার মতো সুন্দর আমরা হয়ে যাব। যেমন আমরা যদি ফুলের গায়ে ডলাডলি করি কি হবে, সুগন্ধই আমাদের শরীর থেকে। তাহলে ঈশ্বর বলছে, ঈশ্বরকে যত আমরা জাপটে রাখবো, ছাড়বো না তাকে, তত আমরা তার মতো সুন্দর হয়ে যাব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে ধারণা বর্ধন পড়ে দিই, এটার এক্সপিরিয়েন্স শোনাবে একটু একটু। मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबा बोलছেন, कभी भी किसी बात में छुई मुई नहीं करना है। বাবা বলছেন যাই হয়ে যাক আমরা যেন ঝগড়াঝাটি না করি। ईश्वरीय बचपन को भूल मुरझाना नहीं। আমরা যেন কখনোই দুঃখী না হই। দুঃখী হয়ে গেলে পরে আমাদের মনে করতে হবে যে যখন আমরা এই জ্ঞানটা পাই তখন কেমন ছিলাম আমরা, তখন আমাদের মধ্যে কেমন উদ্দীপনা ছিল, সেটা আমাদের মনে করতে হবে। इन आँखों से जो कुछ दिखाई देता है उसे देखते भी नहीं देखना है। এই দুনিয়াতে চলার পথে আমরা অনেক কিছু দেখব, কিন্তু সেগুলোকে দেখেও দেখা যাবে, কারণ এই দুনিয়াটা কি হয়ে গেছে, চারিদিকে একদম নোংরাই নোংরা হয়ে গেছে। যেমন আমরা আমাদের হাঁটার পথে যদি নোংরা দেখি আমরা কি করি, সেদিকে তাকাই নাকি সেদিক থেকে মুখ ফিরিয়ে নিই। এই আসছিলাম, আসার পথে ওই যে ইটা দিয়ে যখন উঠছিলাম তখন পারলে পরে চোখ বন্ধ করে হাঁটি আমরা, তাই না, ওইদিকে তাকাবোই না। ঈশ্বর বলছেন এই দুনিয়ার দিকে তুমি তাকিও না, এই দুনিয়ার দিকে তুমি বুদ্ধি দিও না, কি হচ্ছে কে কার নামে কি বলছে একটু শুনি, এগুলো দেখার দরকার নেই এখন। 2 नंबर बाबा बोलছেন, एक बाप की याद में ही कमाई है, इसलिए देदारियों को याद कर रोना नहीं। কি বললো, এক বাবার ইয়াদেই কামাই, আর দুনিয়ার মানুষকে স্মরণ করলেই কি হবে, আমাদের কান্না করতে হবে। তাহলে যদি আমরা চাই কান্না করতে, তাহলে দুনিয়ার মানুষকে স্মরণ করতে হবে। আর যদি সদাই আমরা হাসতে চাই, তাহলে আমাদের ঈশ্বরকে স্মরণ। তাহলে আমরা কোনটা চাই, হাসতে না কান্না করতে? হাসতে না কান্না করতে? এই দুনিয়াতে যে বুড়িগুলো রয়েছে তাদেরকে দেখেছে কি করে, তারা নিজের বাড়ির কথা পাশের বাড়ি গিয়ে বলবে, এও কানবে ও কানবে, এটাই করছে না? আমরা আমাদেরকে বাবা এইসব থেকে ছাড়িয়ে দিয়েছে। আমাদের বাবা বলেছে তোমরা ঈশ্বরীয় সেবায় ব্যস্ত হয়ে যাও, ওগুলো বলার জন্য বা চিন্তা করার জন্য যেন আমাদের সময় না থাকে। ছেলে কি বলছে, বৌমা কি বলছে, মেয়ে কি বলছে, বর কি বলছে, এগুলো ভাবার যেন সময় না পাই আমরা। ঈশ্বরীয় সেবায় নিজেকে ব্যস্ত করব, তাহলেই আমরা অতীন্দ্রিয় সুখে থাকতে পারি। বোঝা যাচ্ছে? ঠিক আছে। बाप और वर्षे को याद कर विश्व की बादशाही लेनी। বাবা বলছেন বাবাকে আর তার বর্ষাকে স্মরণ করতে হবে। সেবা না করলে আমাদের ভাগ্য জমা হবে কি হবে না? এর জন্য যেটা করলে হবে সেটা করতে হবে। কে কে যায় এখানে আপনার সাথে? কেউ যায় সেবা করতে? হ্যাঁ, এক আধজন যায়। তা কি করতে হবে? যেতে হবে, কাউকে না কাউকে যেতে হবে। যেমন কেউ চুরি করতে গেছে, ধরা পড়ল, আমি তার সাথে গেছি, আমি তো চুরি করিনি, তাই আমার তো কিছু করবে না নিশ্চয়ই। আমি তো চুরি করিনি, শুধু ও চুরি করে দিয়েছে, আমি শুধু ধরেছি। হ্যাঁ, বেশি পড়বে? দেখা গেল আমার হাতে দিয়ে ও পালালো,
তাই আমাকে তো পারবে না। আমি বলবো না না আমি চুরি করিনি দাদা, ওই যে ও ও চুরি করে আমার হাতে দিয়ে পালিয়েছে, আমি শুধু ওর সাথে এসেছি। কি বলবে? একে ধর, একে আচ্ছা করে মার, একে পেটালে পরে ওটা চলে আসবে, তাই তো? তাহলে চোরের সাথে গিয়ে চুরি না করে যদি আমরা চুরির ভাগীদারি হতে পারি, তাহলে আমি দেখা গেল সেবা করতে পারি না, আমি বলতে পারি না। তাই যে বলতে পারে আমি যদি তার সাথে যাই, তাহলে তার সেবার ভাগীদার আমি হতে পারবো না? পারবো কি পারবো না? তাহলে চুরির ভাগ্য যদি পাই, তাহলে পুণ্যকর্মের ভাগ্য পাবো। এর জন্য আমরা বলতে পারি কি না পারি, যখন কেউ সেবায় যাচ্ছে তখন তার সহযোগী আমাদের হতে হবে, হতে হবে। ওই চেয়ারটা একটু আগিয়ে দিলাম, জলের বোতলটা একটু আগিয়ে দিলাম, ওটাও বিরাট বড় কী হয়ে গেল? সেবা হয়ে গেল। সমান সমান 50-50 হয়ে যাবে। ওই জলের বোতল লাগিয়ে দিয়েই 50-50, যেমন মার, তাই না? শুধু ওই জিনিসটা ধরার জন্যই কি বন্ধুর সমান সমান, বন্ধুর থেকে একটু বেশিই বললো না বেশি? বন্ধু তো পালিয়েছে, চোর বন্ধু তো পালিয়েছে, তা বন্ধুর থেকে একটু বেশিই পাবো। তো এখানেও যদি আমরা সেবাদারি হই, তাহলে আমাদেরও কি সমান সমান ভাগ্য দেবে। তার মানে এই নয় যে আমার ভাগেরটা আবার ওকে দিয়ে দেবে, না না না, আপনার ভাগেরটা আপনারই থাকবে। এটা হচ্ছে এক্সট্রা, ওই যেটা পড়লো বন্ধুর ঘাড়ে, ওটা হচ্ছে এক্সট্রা। তো ঈশ্বরও বলছেন যে যারা আমাদের সহযোগী হবে, আমার ভাগ্যেরটা সে পাবে না, কি সে আমার সহযোগী হওয়ার জন্য আমারটাও সে পাবে। যেমন হয় না যে আমরা আগে যারা টুকলিফাই করে আর কি, তারা কি করে ওই পেপার লাগায় না নিচে, কি পেপার বলে? কার্বন পেপার। ওই একটাতে লিখলে পরে কটা, যতগুলো কার্বন কপি লাগাবে ততগুলো কপি হয়ে যাবে। তাহলে লিখছি তো আমি একবার, কিন্তু কপি হচ্ছে 3, 4, 5টা, যতগুলো কার্বন কপি লাগাও। তাহলে সেবা তো করছি আমরা একজনের, কিন্তু যতজন সাথে থাকবে ততজনই কি হবে? সেই সেবার ভাগীদার হবে। তার মানে এমন নয় যে আমার ভাগ্যেরটা তার যাবে। আমি তো ওই মেন কপিটা লিখলামই, তাহলে আমার ভাগ্য তো আমি পেলামই, কিন্তু বাকি যারা সহযোগী হলো তারাও কি হবে? তারাও সেই কপির অংশদার হবে। বোঝা গেল? তাহলে যেখানেই সেবা হবে কি করতে হবে? আমাদের সহযোগী হতে হবে। বোঝা গেল? আর পুণ্য কর্মের বল আমাদের অনেক সমস্যার থেকে মুক্ত করবে, অনেক সমস্যার থেকে। যদি শরীরের ওপর দিয়ে ট্রেনও চলে যায় তাও কাটবে না, যদি পুণ্যের বল জমা থাকে। দেখবেন মাঝে মাঝে ইউটিউবে দেখায় না যে বাস এসে পুরো উপর দিয়ে চলে গেছে, তাও তার কিছু, বা সামনাসামনি একদম বাইক আর গাড়ি সামনাসামনি মেরেছে, সে উল্টে গিয়ে দাঁড়িয়েছে একদম রাস্তার ওপর, তার কিছু হয়নি। কেন? তার তো মরার কথাই ছিল, তাহলে বাঁচলো কিসের আধারে? পুণ্যের বল তাকে বাঁচিয়ে দিয়েছে। যে হ্যাঁ, ওই যে বেঁচে গেল একজন, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। আহমেদাবাদে যেটা হলো না, তাহলে বাঁচলো কিসের আধারে? বাঁচার তো কথা নয়, সবাই মরে গেছে, তারও তো মরার কথা, তাহলে বাঁচলো কিসের আধারে? পুণ্যের বল। এর জন্য ঈশ্বরীয় সেবার থেকে বড় পুণ্য এই দুনিয়াতে আর কিছু নেই। কোনো অনাথকে সনাথ বানানো। একটা রাস্তায় ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি কি করলাম? তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিলাম। এটা পুণ্যের? নাকি ওকে জামা প্যান্ট কিনে দিলাম, একটা সাইকেল কিনে দিলাম, তাই না? আর ভিক্ষা করার জন্য একটা সুন্দর থালাও কিনে দিলাম, কোনটা পুণ্যের? তো এখানে তো 10,000 টাকা খরচা করলাম, ওখানে তো 1 টাকাও খরচা করলাম না, শুধু বললাম এটা তোর মা হয়, বা মাকে বললাম। তার মানে বিনা খরচাতেও অনাথকে সনাথ বানিয়ে দেওয়া, এটা সব থেকে বড় পুণ্যের। একদিকে এই দুনিয়ার মানুষ যারা কোটি কোটি টাকা খরচা করছে, এত সময় দিয়ে মানুষের সেবা করছে, তাদের পুণ্যের বল। আরেকদিকে একজনকে জ্ঞান শোনানো, একজনকে অনাথ থেকে সনাথ বানিয়ে দেওয়া, সেটা অনেক বেশি শ্রেষ্ঠ। তাহলে আমরা কি কাজ করছি? আমরা এই দুনিয়ার মানুষকে অনাথ থেকে সনাথ বানাচ্ছি, ঈশ্বরের সন্তান বানাচ্ছি।
এর থেকে পুণ্যের কাজ এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। তোরা তো কিছুই করিস না, ওরা তাও লোককে খাওয়ায়, তাই না? খাওয়ায় না? এই করোনার সময় ওরা সব লোককে খাইয়ে, তোরা কি করেছিস? আমরা অনাথকে সনাথ বানাচ্ছি, আমরা অনাথকে সনাথ বানাচ্ছি। এর থেকে পুণ্যের আর কিছু নেই। तो बाबा की बोलें, बाबा बोलें सदा बाप के संग में रहो तो तमोगुणी आत्मा के संग के रंग का प्रभाव पड़ नहीं सकता। তাহলে বাবার সাথে যদি আমরা থাকি তাহলে তমোগুণী আত্মাদের প্রভাব পড়বে না। এই যারা এখন বাবার জ্ঞানে চলে তাদের প্রতি মানুষের দৃষ্টিকোণ বদলেছে কি বদলায়নি? বদলেছে কি বদলায়নি? যেমন আগে আমি যখন ক্রিকেট খেলতে যেতাম, লোকে আমাকে 1 নম্বরই মানে এ আউট হলে দেবে না, এটা ছেলেদের মানে আমার যারা বন্ধু ছিল তাদের নিশ্চয় ছিল যে এ এত কান্ডামি করবে, এ আউট হলে পরে এ দেবে না। আর এখন এই জ্ঞানে আসার পর এখন যদি খেলতে যাই বলবে, আমি যদি বলি না আমি আউট হইনি তাহলে বিশ্বাস করে নেবে, যদি ব্যাটেও লাগে তারপরেও বিশ্বাস করে নেবে যে আমি আউট হইনি। এখন যদি মিথ্যে কথাও বলি খেলতে গিয়ে যে আমি আউট হইনি, আমার ব্যাটে লাগেনি, তা ওরা বলবে যে না ঠিকই বলছে, সত্যিই বলছে, ও আর মিথ্যে কথা বলে না এখন। তাই কি সঙ্গের রং, যে এখন মিথ্যা বললে পরেও তারা বিশ্বাস করবে না যে মিথ্যা বলছে, আর আগে সত্য বললে পরেও বিশ্বাস করতো না যে সত্য বলছে। আমার জীবনের উদাহরণ, শুধুমাত্র সঙ্গ বদলানোর জন্য। তারা জানে না আমি কি সঙ্গ করি, শুধু দেখে এই সাদা পোশাকটা পরে ব্যাচ পরে আমি যাই, এটার প্রভাব, এটার প্রভাব যে তাদের আমার প্রতি বিশ্বাস চলে এসছে। তাই ঈশ্বরের সঙ্গ যখন আমরা করব তখন আমাদের ওই রকমই হবে। আর মাতালদের সাথে মিশি, দেখব কি বলে। যদি আমি মদ নাও খাই, ওদের সাথে মিশি বসি, ও বলবে ওদের সাথে মেশে মানে একটু আধটু তো খায় বললে পরেও যদি না আমি খাই না, বিশ্বাস কেউ করবেই না। মেশে যখন তখন খায়, একটু আধটু তো খায়। হ্যাঁ সেটা, তাই না করলে পরেও লোকে বিশ্বাস করে। সঙ্গ, এই জন্য বলছেন বাবা আমাদের যে তার সঙ্গ আমাদের করতে হবে। ঈশ্বরীয় সঙ্গ যদি করি সবাই আমাদের বিশ্বাসও করবে, সম্মানও করবে। অসম্মান করবে একটা পর্যায় অবধি, প্রথম পর্যায়ে অসম্মান করবে, তারপরে গিয়ে আমাদের সম্মান করা শুরু করবে। যেই পরিবারের লোক আজকে আপনাদের অসম্মান করছে, দেখবেন একটা সময় গিয়ে তারাও আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখবে। যারা আজকে বাধা দিচ্ছে তারা একটা সময় গিয়ে সহযোগী হয়ে যাবে। উদাহরণ, একদম প্র্যাকটিক্যাল উদাহরণের আধারে বলছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আধারে বলছি। সব হচ্ছে সঙ্গ। আজকের বরদান, श्रेष्ठ मत के आधार पर मायावी संग दोष से परे रहने वाले शक्ति स्वरूप भव। তাহলে আজকে বাবা বারবার যেটা আমাদের মনে করিয়ে দিচ্ছে সেটা হচ্ছে সঙ্গের কথা। বলছে আমরা যদি বাবার সঙ্গ করি তাহলে কোনো মায়াবী সঙ্গ আমাদেরকে প্রভাবিত করতে পারবে। কারণ এই দুনিয়াতে মায়া গুপ্ত রূপেই আসে, আমরা বুঝতেই পারি না যে মায়া এসেছে। বোঝা গেল? তা বাবার সঙ্গে যদি আমরা থাকি তাহলে মায়াও কিছু করতে পারবে। बच्चों की एक कंप्लेन रहती है कि संबंधी नहीं सुनते। क्या बोल যেটা বললাম সেটাই বাবা বলছে, যে সম্বন্ধ সম্পর্কে যারা আছে পরিবারের লোক শোনে না। तंग संग अच्छा नहीं है, इस कारण शक्तिशाली नहीं बन सकते। সঙ্গ ভালো না হওয়ার কারণে আমি ভালো করে পুরুষার্থ করতে পারছি না। लेकिन श्रेष्ठ मत के आधार पर ज्ञान स्वरूप
शक्ति स्वरूप के वरदानी बन अपनी स्थिति को अचल बना। तो बाबा बोलছে জ্ঞান স্বরূপ হয়ে আমাদের স্থিতিকে এখন কি বানাতে হবে? অচল বানাতে। একরকম অচল মানে যে হেলে না, তাকে বলা হয় অচল। সাক্ষী হোকার हर एक का पार्ट दे। বাবা বলছে সাক্ষী হয়ে যাও, তোমাকে কেউ উল্টো পাল্টা বলছে সেখানেও সাক্ষী হয়ে যাও, সেটাকেও তুমি নিজের ওপর নিও না যে আমাকে বলছে। কাকে বলছে? এই দেহকে বলছে। এই দেহের সাথে তার কি সম্বন্ধ সম্পর্ক, সেই দেহকে বলছে, আমাকে বলছে। सदा बाप के संग में रहो तो तमोगुणी आत्मा के संग के रंग का प्रभाव और नहीं सकता। তাহলে ঈশ্বরের সঙ্গ যদি করি তাহলে তমোগুণী আত্মাদের প্রভাব আমাদের উপর পড়বে না। স্লোগান বাবা বলছেন कर्मयोगी वो है जो कर्मयोगी वो है जो कर्म के कलप वृक्ष की डाली पर बैठ कर्म करते भी उपराम स्थिति में रहे। বলছেন কর্মযোগী সেই যে কর্ম করছে কিন্তু কর্মের প্রভাব থেকে যে উপরাম। খুব ভালো করে রান্না করেছে কিন্তু প্রশংসা করলো না, নিন্দা করলো। বাবা বলছে সেই পরিস্থিতিতেও যেন আমাদের খারাপ না লাগে, সেটাই হচ্ছে উপরাম স্থিতির জন্য। বাবা বলো না যে কে করাচ্ছেন? বাবা করাচ্ছেন। তাহলে বাবা যখন করাচ্ছেন তাহলে বদনামটা কার? বাবারই করলো, আমার থোড়ই করলো, আমি তো নিমিত্ত মাত্র। কার ওপর দিয়ে দেওয়া? বাবার ওপর দিয়ে দেয় যে বদনাম কার করেছে? তোমার করেছে, আমার করেনি। কিন্তু সুনামটা করলে সেটা তো রাখবো না, সুনামটাও তারকে অর্পণ করে দিতে হবে যে তুমি করিয়েছো, আমি নিমিত্তভাবে করেছি, তাহলে সুনামটাও কার? তাহলে প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? সুনাম দিয়ে না দুর্নাম দিয়ে? প্রথমে সুনামটা অর্পণ করতে হবে। যে সুনামটা অর্পণ করতে পারবে সে নিন্দাটাও অর্পণ করতে পারবে। তাহলে যে সুনামও গ্রহণ করলো না, নিন্দাও গ্রহণ করলো না, সে কী হবে? একরস। আর যে সুনামটা গ্রহণ করবে তাকে দুর্নামও গ্রহণ করতেই হবে, দুর্নামটাও গ্রহণ করতে হবে। এই জন্য বলছে তুমি তো কর্ম করো কিন্তু কর্ম তার উপর অর্পণ করে দাও, ফল তার উপর অর্পণ করে দাও। যে ফল যা আসবে এবার সব কার? তোমার। নিন্দা হোক, প্রশংসা হোক, সব কার? আমার। বলছে এটা যে করতে পারবে সেই হচ্ছে निमित्त आत्मा। यह अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। तो बाबा আমাদের কি বলছে এখন? যদি আমাদের সদাই খুশিতে থাকতে হয় আমাদের স্বভাবকে সরল বানাতে হবে আর সহনশীল হতে হবে। जैसे कोई की विशेष नेचर होती है उस नेचर के वश ना चाहते भी चलते रहते, है ना? আমরা চাই না করতে তাও আমরা করে ফেলি। আমরা চাই না বেশি কথা বলতে তাও বেশি কথা बोले फेले, है ना? कहते हैं चाहती नहीं हो लेकिन मेरी यो नेचर है। আমি বেশি কথা বলতে চাই না কিন্তু बोले फेले। ऐसे आप बच्चों की सरल नेचर हो जो सबको अनुभव हो कि इहो सहेज যোগী। তো বাবা বলছে আমাদের নেচারটাকে এতটাই সরল বানাতে হবে লোকে যেন বুঝতে পারে এ হচ্ছে সহজ যোগী, सतह योगी है। সহজ যোগী আর सतह, सतह মানে অটোমেটিক তার যোগ লেগে যায়। क्या करूँ कैसे योग लगाओ ইহো বাতে খতম। কি করব কিভাবে যোগ লাগাবো এই সমস্ত বিষয় বাবা বলছে এখন শেষ করো। है ही सदा सहयोगी अर्थात योगी। বাবা বলছে আমরা হচ্ছে সহযোগী, সদাই যোগী। সহজ যোগ এটা মনে রাখতে হবে। इसी एक बात को नेचर और नेचुरल करने से सभी सब्जेक्ट में परफेक्ट हो जाए। বাবা বলছে এটাকে যদি আমরা আমাদের ন্যাচারাল স্বভাব বানাতে পারি তাহলে আমরা কি হয়ে যাব? সহজ যোগী। ঠিক আছে,
ओम शांति।